এটা বিএড ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসিটি পেপারের প্রশ্নপত্র। কোর্স কোড হচ্ছে 1.4 ইপিসি 3। সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট। ফুল মার্ক হচ্ছে 35। গ্রুপেতে যে কোনো 7টা প্রশ্ন থাকে, যে কোনো 5টার উত্তর করতে হয়, প্রত্যেকটা 50টি শব্দের মধ্যে। তো প্রত্যেকটার জন্য থাকে 2 করে মার্ক, তো মোট হচ্ছে 5 দিয়ে 10 মার্ক। এখানে 1 নম্বর প্রশ্ন, আইসিটিতে সর্বজনীন প্রবেশ বলতে কী বোঝেন? 2 নম্বর, ভার্চুয়াল রিয়েলিটি বলতে কী বোঝেন? 3 নম্বর, বার্তার বিশ্বস্ততার উপাদানগুলি কী কী? 4 নম্বর, স্পোকেন টিউটোরিয়াল বলতে কী বোঝায়? 5 নম্বর, দূরশিক্ষণের যে কোনো 2টি সুবিধা লিখুন। 6 নম্বর, শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জাতীয় নীতির যে কোনো 2টি উদ্দেশ্য লিখুন। 7 নম্বর, এমএস অফিস ওয়ার্ডে সেভ এবং সেভ অ্যাজের পার্থক্য করুন। এরপরে গ্রুপ বিতে 5টা প্রশ্ন থাকে, 3টার উত্তর করতে হয়, প্রত্যেকটি 150টি শব্দের মধ্যে। প্রত্যেকটার জন্য থাকে 5 করে মার্ক, মোট হচ্ছে 5 3 15 মার্ক। এখানে প্রথম প্রশ্ন 2 নম্বর দাগে, মেল মার্চ বলতে কী বোঝেন? মেল মার্চ সম্পাদনের ধাপগুলি লিখুন। 3 নম্বর, একজন শিক্ষক কিভাবে ব্লগ তৈরি করবেন এবং কিভাবে শিক্ষণে তা ব্যবহার করতে পারবেন। 4 নম্বর, যোগাযোগের গতিকে প্রভাবিত করার বিভিন্ন প্রভাবকগুলি কী কী। 5 নম্বর, এমএস ওয়ার্ডে কীভাবে কোনো ডকুমেন্ট শব্দ খোঁজা ও প্রতিস্থাপন করা হয়। 6 নম্বর, ই লার্নিং কি? ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। এরপরে গ্রুপ সিতে 2টা প্রশ্ন থাকে, তার মধ্যে 1টার উত্তর করতে হয়, 1টার জন্য থাকে 10 মার্ক, এবং এই উত্তরটা করতে হয় 300টি শব্দের মধ্যে। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে 7 নম্বর দাগে, একজন শিক্ষক শিক্ষণে কীভাবে মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রস্তুত ও ব্যবহার করতে পারেন। মোবাইল লার্নিংয়ের যে কোনো 4টি সুবিধা লিখুন। এরপরে লাস্ট দাগ, যেটা হচ্ছে 8 নম্বর দাগ, একজন শিক্ষক কীভাবে বিদ্যালয়ের প্রকল্পে আইসিটি সমন্বয়িত করতে পারেন। এক্সেল ডাটা শিটে গড় ও মধ্যমা নির্ণয় করার জন্য প্রয়োজনীয় ধাপগুলি লিখুন।